বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, কুলতু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর এই তিনটি শাস্তি যাদেরকে দেওয়া হবে তারা কারা? জানার দরকার আছে কিনা বলেন। এই তিনটি শাস্তি যারা পাবে আল্লাহর দিদারও পাবে না, গুনাহ খাতাও মাফ হবে না, কঠিন শাস্তির ব্যবস্থা হবে। এই তিন ধরনের আযাব যে ব্যক্তি পাবে ওই সমস্ত ব্যক্তিদের পরিচয় জানার দরকার আছে কিনা? আছে, দরকার আছে। ওয়ালা ইউজাকিহিম, 2 নম্বর শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার গুনাহ খাতাও মাফ করবেন না। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো দেখি, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কোনো বান্দাকে মাফ না করে তাহলে কি তার কোন নাজাত পাওয়ার কোনো ওসিলা হতে পারে? মানুষ দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষই গুনাহ করে, এমন কোনো ব্যক্তি নাই যে দুনিয়ার মধ্যে গুনাহ করে না। নবী রাসূল ছাড়া সবাই হলো গুনাহগার, সবাই গুনাহ করে। কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষই গুনাহ করে, গুনাহ করায় বনি আদমের স্বভাব। তবে বনি আদমের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পরে তওবা করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষই গুনাহ করে, এমন কোনো মানুষ নেই নবী রাসূল ছাড়া এমন কোনো মানুষ নেই যে ব্যক্তি গুনাহ করে না। গুনাহ সে কখনো তার দ্বারা হয় না এমন কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে নেই। তাহলে বোঝা যায় প্রত্যেকটা মানুষ গুনার বোঝা নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। গুনাহ সবার কম বেশি থাকবে, অবশ্যই গুনাহ খাতা কিছু না কিছুই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দার প্রতি দয়া না করেন, বান্দাকে যদি মাফ না করেন, বলেন তো দেখি একটা গুনাহ যদি সাথে করে নিয়ে যায়, একটা গুনাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে? কিন্তু এ কোন ধরনের মানুষ? তার সাথে কথাও বলবেন না, তার দিদারও দিবেন না, তার গুনাহ খাতাও মাফ করবেন না। তারপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নাম্বার যে শাস্তিটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, 3 নম্বর শাস্তি হলো ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহর দিদারও পাইল না, গুনাহ খাতাও মাফ হইল না, তাহলে এখন কি হবে? জাহান্নামে যেতে হবে। আবার জাহান্নামে যাবে তো যাবেই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তার জন্য বেদনাদায়ক কষ্টকর শাস্তির ব্যবস্থা করে রেখে দেব। নাউজুবিল্লাহ। তাহলে 1 নম্বর শাস্তি হলো লা ইয়ানজুরুল্লাহ। 1 নম্বর শাস্তি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিদার দিবেন না, তার দিকে দেখবেন না, তার দিকে ভ্রুক্ষেপ করবেন না। নাম্বার 2 হলো ওয়ালা ইউজাকিহিম, তার গুনাহ খাতাও মাফ করবেন না। নাম্বার 3 হলো ওয়ালাহুম আযাবুন আলীম। 3 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। বিশিষ্ট সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে বলেন, কুলতু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর এই তিনটি শাস্তি যাদেরকে দেওয়া হবে তারা কারা? জানার দরকার আছে কিনা বলেন। এই তিনটি শাস্তি যারা পাবে আল্লাহর দিদারও পাবে না, গুনাহ খাতাও মাফ হবে না, কঠিন শাস্তির ব্যবস্থা হবে। এই 3 ধরনের আযাব যে ব্যক্তি পাবে ওই সমস্ত ব্যক্তিদের পরিচয় জানার দরকার আছে কিনা? আছে, দরকার আছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার পর বলেন, রে আবু যর গফারি, এই কঠিন 3টি শাস্তি কারা পাবে জানোনি? 1 নম্বর হলো আল বান্নান। 1 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার মধ্যে মানুষের উপকার করার পরে খোটা দেয়। নাউজুবিল্লাহ বলেন। আছে না সমাজের মধ্যে, একটু উপকার করেছে, কিছু টাকা পয়সা দান করেছে, 2 দিন পরে ওটা নিয়ে খোটা দেয়। হ্যাঁ, আজকে বড় লোকই করতেছো, ভাবনাও আমার সামনে 2 দিন আগে একটা তোমাকে পাঞ্জাবি কিনে দিলাম না, 2 দিন আগে তোমাকে 100 টাকা দান করলাম না, ভাব নিতেছো আজকে আমার কাছে, একটু উপকার করে খোটা দেয় কিনা? এটা সম্পর্ক, বেশিরভাগ সম্পর্ক হলো গরিব মানুষের সাথে। গরিব মানুষকে বড় লোকেরা খোটা দেয়, সুযোগ পাইলে খোঁচা মারে। তুমি এত বড় বাহাদুরি করতেছো, 2 দিন আগেই না তোমার আমি উপকার করলাম, তোমাকে আমি বাজার করে দিলাম, তোমাকে এত টাকা পয়সা দান করলাম, আজকে তুমি আমার সাথে ভাব নিতেছো। বলেন কি এরকম লোক আছে কিনা? আছে না?
খোটা দেয়, উপকার করে খোটা দেয়, টাকা পয়সা দান করে খোটা দেয়। সমাজের মধ্যে এইরকম লোক আছে কি না? এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয় গরিব মানুষ যারা, তারা এই সমস্ত জিনিসের মধ্যেই দেখা যায় লিপ্ত হয়, অর্থাৎ তাদেরকে মানুষ খোটা দেয়। গরিব মানুষদেরকে বড় লোকেরা খোটা দেয়, নেতারা খোটা দেয়। গরিব মানুষকে কেউ দাম দিতে চায় না, গরিব মানুষের সাথে কেউ সম্পর্ক করতে চায় না, গরিব মানুষকে কেউ সম্মান করতে চায় না, গরিব মানুষের সাথে কেউ আত্মীয় সম্পর্ক করতে চায় না, গরিব মানুষকে কেউ বন্ধু বানাতে চায় না, গরিব মানুষ কখনো সুবিচার পায় না, গরিব মানুষ কখনো সু অধিকার তাদের পায় না। এক কথায় গরিব মানুষের উপর যত জুলুম বড় লোকেরা, ক্ষমতাবানওয়ালা লোকেরা করে থাকে, ঠিক কিনা বলেন? এই গরিব অসহায় মানুষদেরকে মানুষ খোটা দেয়। হ্যাঁ, একটু আসছে বাড়ির মধ্যে ভিক্ষা নিতে বা যে কোনোভাবে আসছে, হ্যাঁ মিয়া তুমি কি জানো? তুমি সূরা ফাতিহা জানো? ভিক্ষা করো, সূরা ফাতিহা জানো না? হ্যাঁ, মানে দেখা যায় অনেক দুর্ব্যবহার করে আমরা তাদেরকে অনেক সময় বিদায় দিয়ে দেই। আরে ভাই, আপনি না দিতে পারলেন, আপনি তাকে সুন্দরভাবে সুন্দর আচরণের মাধ্যমে বলে দেন, ভাই আজকে আমি দিতে পারছি না, আজকে আমাকে ক্ষমা করবেন। এইভাবে আপনি বিদায় দেন। কিন্তু আপনি গরিব অসহায় হওয়ার কারণে ধাক্কা মেরে ফেলে দেন, গরিব মানুষকে আপনি অসম্মান করেন, আল্লাহ রব্বুল আলামিন এটা কখনো সহ্য করবেন না। কিয়ামতের ময়দানে গরিব মানুষ, অসহায় মানুষ, যাদের টাকা পয়সা কম আছে, তার হিসাবগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানটা অত্যন্ত আযাবের দিন হবে। নেককার বান্দারা ভালোভাবে সুন্দরভাবে সময় কাটাতে পারবে। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জামারাতিল মাসাকিন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় কি দোয়া করতেন? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি যতদিন জীবিত থাকব, যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকব, আমি যেন গরিব অসহায় হওয়া অবস্থায় যেন আমি দুনিয়ার মধ্যে জীবন যাপন করি। আমার দুনিয়ার জিন্দেগিটা যেন গরিব অসহায় অবস্থায় কাটায়। ওয়া আমিতনি মিসকিনা, আর আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখনও যেন আমি গরিব অসহায় থাকি। ওয়াহশুরনি ফি জামারাতিল মাসাকিন, আর ওই কিয়ামতের ময়দান যখন আসবে, ওই কিয়ামতের ময়দানে আমার হাসর নাসরটা যেন গরিব অসহায় মানুষদের সাথে হয়। সুবহানাল্লাহ। এই জন্য গরিব হওয়া এটাই সবচেয়ে ভালো, টাকা পয়সা কম হওয়াটাই ভালো, গরিব মিসকিন হওয়াটাই ভালো। পয়গম্বরের দোয়া, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, ইয়া আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে জীবিত রাখেন মিসকিন অবস্থায়, ওয়া আমিতনি মিসকিনা, আমার দুনিয়া থেকে বিদায়টাও যেন হয় মিসকিন অবস্থায়, ওয়াহশুরনি ফি জামরাতিল মাসাকিন, আবার কিয়ামতের ময়দানে আমার হাসর নাসরটাও যেন মিসকিনদের সাথে হয়। সুবহানাল্লাহ।